কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পূর্বে অবস্থিত কাওয়ার চর নামে স্থানটি বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে ভ্রমণ স্পট হিসেবে। পর্যটকদের আনাগোনা চাহিদার বৃদ্ধির কারণে গত ১২ বছর আগে সেখানে ছোট চায়ের দোকান নিয়ে বসেন মিরাজ শিকদার নামের এক যুবক। প্রতিদিন সূর্যোদয় দেখতে পর্যটকদের আগমন বাড়তে থাকায় নতুন খাবার উপহার দেওয়ার জন্য তিনি শুরু করেন ইলিশ খিচুড়ি বিক্রি। শুরুর পরপরই তিনি এতে লাভের মুখ দেখতে থাকেন এবং তার দেখাদেখি এখন সেখানে প্রায় ৮ থেকে ১০টি দোকান রয়েছে। শুধু দামই নয়, সমুদ্র থেকে নিয়ে আসা জেলেদের কাছ থেকে সংগ্রহ করা তাজা ইলিশ সাজানো থাকে থরে থরে। যার যেটা পছন্দ সেটাই পর্যটকদের সামনে কেটে মশলা মেখে ভাজি করে দেওয়া হয়, যা এই কুয়াকাটাই একমাত্র। প্রতিদিন ভোর ৫টায় শুরু হওয়া এই নান্দনিক খাবার থাকে সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে প্রতিটি দোকান বিক্রি করেন ৮ থেকে ১৫,০০০ টাকা। যেখানে লাভের পরিমাণ কম হলেও পর্যটকদের চাহিদা এবং সুস্বাদু খাবারের মান থাকে শতভাগ। শুরুর দিন থেকে যে মান নিয়ে খাবার তৈরি করা শুরু করেছেন মিরাজ শিকদারেরা, সেই মান আরো উন্নত করতে চান ভবিষ্যতের দিনগুলোতে। আমার দেখা দেখি এখন ওই যে আমি তো প্রথম শুরু করছি, আমার দেখা দেখি আরো ৫-৭টা দোকান এখন বর্তমানে রানিং ইলিশ খিচুড়ির জন্য চালু আছে এবং আমাদের সর্বোচ্চ বেচা কিনা এখনো আগে যা হয়েছে, এখন দোকান বাড়তির কারণে এখন একইভাবে আছে এবং দৈনিক ১০ থেকে ১৫,০০০ টাকা বিক্রি এখনো হয়। ঘুরতে এসে অল্প টাকায় এমন দারুণ খাবার পেয়ে উচ্ছ্বাসিত পর্যটকরাও। তো এখানে ইলিশ মাছ ভাজা, গরম গরম খিচুড়ির সাথে ভর্তা, খুব কম টাকায় খুব লোভনীয় খাবার, দেখে ভালো লাগলো। খাবার জন্য এখানে মাছ দেখে অর্ডার দিচ্ছি। মাছগুলো টাটকা আছে এখানে, তো যারা আসবে আশা করি নিরাশ হবে না, কম টাকায় খুব ভালো খাবার খেতে পারবে। এসে অনেক ভালো লাগতেছে। এই কাউর চার আসছি এখন, এখানে কম টাকায় বাজেট, খেয়ে ভালোই লাগতেছে। সঠিকভাবে তদারকি এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে কাওয়ার চর হবে পর্যটকদের নতুন এক সম্ভাবনাময় চর, যা দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।